তেল সংকট সময়ে আমরা এখানে আসছি অনেক কৃষক এবং চাকরিজীবী। যেহেতু আমাদের এই কৃষি প্রধান দেশ, এখানে আমরা অনেক কৃষক পেয়েছি। এই আশায় আমি এখানে সময় নষ্ট না করে কৃষকের সেবায় এসিআই কোম্পানি কর্তৃক আয়োজিত আমাদের এই কৃষক মিটিং এর একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম, এবং যাতে করে আমরা এই সময়টা নষ্ট না করে উপকৃত হই এবং আমাদের এই ফসলের উন্নয়ন এবং ফসল যেভাবে বৃদ্ধি পায় এ সম্পর্কে আলোচনা করলাম। পাম্পে তেল নিতে এসে আমরা এই আলোচনাটা করলাম। যেহেতু আমরা পাম্পে আসছি কেউ ভোর 5টা 4টা বা 3টার দিকে, কিন্তু আমরা এখানে এসে দেখেছি অনেক সময়, বা আমাদের এখানে তেল দেওয়া শুরু হয় 7টা বা 8টার পর থেকে। এই সময়টা নষ্ট না করে আমি এই কৃষকদের নিয়ে এই কৃষক মিটিংটা সাধুরাতে আসছি, ভোর রাতে আসছি। এখানে তেল মানে দীর্ঘ লাইন হওয়ার কারণে আমরা অনেক আগে আসছি তেল নিতে। এখন এই যে অবসর টাইমটা, আমরা এখন তেল নিতে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি আছে। এই সময় এসিআই ফার্টিলাইজার কোম্পানির প্রতিনিধি আসছে, উনি আবার কৃষক মিটিং করলো। আমাদের মানে আমরা এলোমেলো ভাবে বসে আছি, সবাইকে একত্রিত করে একটা মিটিং আয়োজন করলো। তাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করলো, বায়োফার্টি, প্রমোটার, এগুলা নিয়ে আলোচনা করলো। আমরা শুনলাম এটা, যাতে আমাদের জমিতে প্রয়োগ করতে পারি। এটাই পাম্পে হিলি পাম্পে তেল নেওয়ার জন্য আসছি। এখানে একটা নতুন জিনিস আমি শিখলাম আজকে। প্রমোটর নামে একটা ডোরপের মতো দেখালো, এইটা দিলে নাকি জমির যে পাতা আছে গোছাতে পানি আটকে না, সেটাই আমি আজকে শিখলাম। তাই আমি এটা যতদূর পারি ইনশাল্লাহ কাজে লাগাবো। এখানে আমি পেট্রোল পাম্পে তেল নিতে আসছি। তেল নিতে এসে দীর্ঘ সময় বসে থাকা লাগে, এই জন্যে মিটিং করতেছে। সময়টা নষ্ট না করে কিছু জানার জন্য বা শেখার জন্য শিখলাম। এই জন্য এসিআই কে ধন্যবাদ। আসে বসে আছি। তো আমাদের এলাকার এক ছেলে বায়োভাটি এবং ওই যে প্রমোটর এগুলার কৃষি কাজে উপকার হয়, এটা নিয়ে একটা মিটিং করতেছে। মিটিংয়ে এটা তো আমাদের শিক্ষা আসলো যে আমাদের এগুলা ব্যবহার করলে ধানের ফলন ভালো হবে। এই আর কি আমরা এই সময়টা কাটাচ্ছি। খোলা বাজারে তেল না দিলে এই মানুষের ভোগান্তি কোনো সময় কমবে না। আপনারা যে সরকার জাতীয় মনে করেন পাম্পে যদি মনে করেন টারাকে যদি তেল ঢুকে, তাও মনে করেন কমবে না। খোলা বাজারে যতক্ষণ না দেয়, কৃষকের ধান আসে গেছে, 8 দিন পর ধান কাটা লাগবে। মানে 5 লিটার 7 লিটার তেল এই পাম্পতে নিয়ে যাওয়া 7 কিলো 8 কিলো 10 কিলো নিয়ে যাওয়া অটো লাগবে 20 লিটার করে প্রতিদিন। কতগুলা ধান কোবা পড়বে। এই কৃষকগুলা মনে করেন ধানের তেল যদি প্রচুর না পায়, হাতের কান না গেলে এদের অবস্থাটা কি হবে? এই বিষয় নিয়ে যদি উদ্বোধনের যারা কর্মকার যারা মনে করেন এটা নিয়ে করে, তারা যদি ভূমিকা না নেয়, কৃষকের আরো দুর্ভিক্ষ বেড়ে যাবে।